আমরা গড় চ্যাপ্টারের পার্ট 8 শুরু করব। এখানে ফার্স্ট অঙ্ক হচ্ছে 50। কি বলছে? কোন ক্লাসের 35 জন ছাত্রের গড় বয়স 15.2 বছর। 14 বছর বয়সী এক ছাত্র চলে গেলে অপর 3 জন ছাত্র ভর্তি হয়, তাদের গড় বয়স হলো 15.5 বছর। নতুন 3 জনের বয়সের গড় কত? তাহলে দেখো, এখানে প্রথমে ছিল 35 জন, ওদের গড় বয়স কত ছিল? 15.2। তাহলে এদের মোট বয়স হবে এত, ইন্টু মানে গুণ হবে এক কথায়। আচ্ছা, এবার কি বলছে? 14 বছর বয়সী এক ছাত্র চলে গেল, 14 বছর বয়সী একটা ছাত্র বেরিয়ে গেল, এরপর আরো 3 জন ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় বয়স হলো এত। নতুন 3 জনের গড় বয়স কত? তাহলে নতুন 3 জন ভর্তি হয়েছে, তাহলে ওদের গড় বয়স ধরে নিচ্ছি আমরা এক্স। তাহলে টোটাল বয়স কত হবে? 3x। তাহলে এবার কিন্তু এটা টোটাল করলে কত হবে? এখানে 35 জন ছিল, একজন বেরিয়ে গেল, তাহলে 34 জন, আরো 3 জন আসলো, তাহলে 37 জন। তাহলে এটা 37 জনের মোট বয়স। আচ্ছা, গড় কত বলেছে বর্তমানে? 15.5। তাহলে এটা কত জনের গড় বয়স? 37 জনের। তাহলে এটা 60 গুণ 37 করলে মোট হবে এটা। এবার এটাকে আমরা যদি গুণ করে দিই, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো, এটাকে আমরা একটু সহজে করার চেষ্টা করব। তাহলে এটাকে আমরা লিখছি 3x ইকুয়াল টু, ওদিক কত আছে? 37 ইন্টু এটা, মানে 15.5 আছে 37টা। ঠিক আছে, তার মানে কি আমি লিখতে পারি 15.5 আছে 35টা, প্লাস 15.5 আছে দুটো। এটা আমরা লিখতেই পারি। আর এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, মাইনাস 35 ইন্টু 15.2 প্লাস 14। এটা করলে দেখো কি হচ্ছে, আমাদের আমাদের এত বড় গুণ করা লাগবে না। তাহলে এখানে দেখো 35, এই দূর থেকে 35 কমন চলে যাবে। ঠিক আছে, থাকবে কি? এখানে 15.5 আর এখানে 15.2। তাহলে দেখো আমাদের অঙ্কটা একদম ছোট হয়ে যাবে। 15.5 দুগুণি 31, 15.5 দুগুণি 31 হবে এটা, প্লাস 14। তাহলে এটি কত আসছে? 35 ইন্টু, সব কেটে যাবে, 5 থেকে 2 বাদ দিলে 0.3 পড়ে থাকবে এটা। আর এদিকে দুটো যোগ করলে কত আসছে? 4 এর একে 5, 3 এর একে 4, 45। আর এটা গুণ করলে 3, এবার দেখো কত ছোট গুণ হয়ে গেল আমাদের। 3 5 15, 5 হাতে 1, 3 থেকে 9, 1 10, এত 10.5 আর 45, 55.5, 50-এর 55.5। ও, 55.5 এসছে আমাদের 3x। তাহলে x ইকুয়াল টু কত হবে? 55 ভাগ 3। তাহলে কত আসছে? 3 অক্ষে 3, 2 থাকে 25, 3 8 24, 1 থাকে পয়েন্ট, 3 5 15, অর্থাৎ 18.5। বি দাগ উত্তর। 51 কি বলছে? 6 জন মহিলার একটি দলে 50 এবং 60 বছর বয়সের 2 জন মহিলার পরিবর্তে 2 জন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। 2 জন মহিলার গড় বয়স কত? তাহলে দেখো, 6 জন মহিলার গড় বয়স আমরা ধরে নিচ্ছি x। তাহলে মোট কত হবে? 6x। এটা টোটাল বয়স। ঠিক আছে। আচ্ছা, এবার এর মধ্যে থেকে 55 আর 60 বছর বয়সের 2 জন মহিলার পরিবর্তে, অর্থাৎ 55 বেরিয়ে যাচ্ছে, 60 বেরিয়ে যাচ্ছে, এর পরিবর্তে 2 জন আরো ঢুকলো, তাহলে গড় কত বেড়ে গেল? 2 বছর বেড়ে গেল। তাহলে আরো 2 জন ঢুকলো, যে জন ঢুকলো ওদের গড় চেঞ্জ, তাহলে যে জন ঢুকলো তাদের গড় ধরে নিচ্ছি y। তাহলে মোট হবে 2y। তাহলে এটা কি হলো? এবার 6 জনের মোট বয়স, তার থেকে 2 জন বেরিয়ে গেল, তাহলে 4 জন থাকলো, আবার 2 জন এলো, অর্থাৎ আবার 6 জন হয়ে গেল। তাহলে এখন গড় কত হচ্ছে? 2 বছর বৃদ্ধি পেয়েছে আগের থেকে। তাহলে আগে ছিল x, তাহলে এখন x প্লাস 2 হয়ে গিয়েছে। তাহলে এদের গড় কত বলেছে? 2 বছর এটা হলো। তাহলে মোট 6 জন আছে এখন। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব? এখান থেকে y এর মান আমরা বার করব। কত হয় এটা? 5 6 5 11, 115, প্লাস 2y, আর ওদিকে 6x প্লাস 12, এটা কেটে যাবে, অর্থাৎ 2y ইকুয়াল টু 12 প্লাস 115, দ্যাট ইজ y ইকুয়াল টু
127 বাই 2, 6 দুগুনি 12, 3 দুগুনি 6, 5 দুগুনি 10, 63.5। সিদ্ধান্ত 52 কি বলছে? একটি ক্লাসের 14 জন ছাত্রের গড় নম্বর হলো 71, কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নম্বর 56 ও 32-এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। প্রকৃত গড় নাম্বার কত? আচ্ছা, তাহলে প্রকৃত কত কত পেয়েছিল ওরা? 56 আর 32, কিন্তু লেখা হয়ে গেছে কত? 42 আর 74 লিখে ফেলেছে। তাহলে দেখো 14 জনের গড় নাম্বার কত বলেছে? 71। তাহলে ওর মোট মোট কত হবে? 14 ইন্টু 71, এটা হবে মোট নাম্বার। আচ্ছা, এর মধ্যে কিন্তু ভুল ভুল লিখে কিন্তু এই নাম্বার পেয়েছে গড়। তাহলে আমি যদি ভুল নাম্বারটা বাদ দিয়ে দিই, অর্থাৎ এর থেকে 42 এবং 74 বাদ দিয়ে দিই, তাহলে ভুল নাম্বার বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে কি করছি? আসল নাম্বার যোগ করছি আমরা। আসল কত পেয়েছে? 56 পেয়েছে আর 32 পেয়েছে। তাহলে এবার গড় কত হবে? তাহলে ভাগ মোট 14 জন আছে। ঠিক আছে, তাহলে এবার কত আসছে এটা? 14 কে 14 4, হাতে 1, 7 14 98 আর 1 99। আমাদিকে 4 আর 2 6, 7 আর 4 11, মাইনাস 116, প্লাস 6 আর 2 8, 3 আর 5 8 বাই 14। তাহলে কত আসছে এটা? 994। আর এদিকে 116, 16 থেকে 88 বাদ দিলে, 6 থেকে 8 বাদ দিলে থাকে তোমার 16 থেকে 8 8 থাকে, হাতে 1 9 2 28, মাইনাস 28 থাকে বাই 14। অর্থাৎ 4 14 থেকে 8 6 থাকে 3 6, 966 বাই 14। ঠিক আছে, তাহলে 7 দুগুনি 14, এদিকে 4 দুগুনি 8, 8 দুগুনি 16, 3 দুগুনি 6, 7 দিয়ে কাটবে এটা, 6 7 42, 6 7 42 থাকে কত? 6 3 63, 7 9 63, অর্থাৎ 52 এর 69। নতুন গড় হবে আমাদের, প্রকৃত গড় হবে 69। কি দাম? 53 কি বলছে? 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে দুজন ছাত্র ভর্তি হলো, যাদের বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানেও সমস্ত ছাত্রের গড় 15ই আছে। তাহলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? তাহলে দেখো 30 জনের গড় বয়স কত বলেছে? 15। তাহলে মোট কত হবে? 30 ইন্টু 15। 20 বছর বয়সের একজন ছাত্রের পরিবর্তে, অর্থাৎ 20 বছর বয়সের এক ছাত্র বেরিয়ে যাচ্ছে, তার পরিবর্তে দুজন ছাত্র ভর্তি হচ্ছে, তাদের পার্থক্য কত? 5। তাহলে ধরে নিচ্ছি কম বয়স ছাত্রের বয়স এক্স, তাহলে বেশি বয়স ছাত্রের বয়স হবে এক্স প্লাস 5। ক্লিয়ার? পার্থক্য 5 বলেছে। তাহলে এখন দেখো 30 জন ছিল, একজন বেরিয়ে গেল 29, আর দুজন ঢুকলো, মানে 31। তাহলে এটা 31 জনের মোট বয়স আছে এটা। কিন্তু ওরা বলছে বর্তমানেও তাদের গড় বয়স একই আছে, অর্থাৎ 31 জনের গড় বয়স কিন্তু এখনো 15ই আছে। তাহলে এটা সমান। তাহলে দেখো এদিক কি আসছে? 2x প্লাস 2x ইকুয়াল টু করছি। আচ্ছা দেখো এদিকে 15 আছে কতগুলো? 31টা। আর এই এদিক কতগুলো 15 আছে? 30টা। তাহলে এটা যদি ওই পাশে নিয়ে যাই আমরা, তাহলে বিয়োগ হবে। তাহলে 31টা 15 থেকে 30টা 15 বাদ দিলে অনলি একটা 15 পড়ে থাকবে। ঠিক আছে, আর এই -20 ওই পাশে গেলে +20 হবে, আর এই +5 ওই পাশে গেলে -5 হবে। দ্যাট ইজ x ইকুয়াল টু হবে 15 আর 20 35, তার থেকে 30 বাদ 5 বাদ দিলে 30 হয়, বাই 2 হবে একটা, 15 2 30, অর্থাৎ ছোট ছেলের বয়স, ছোট ছাত্রের বয়স কত হবে? 15। বিদার উত্তর। 54 কি বলছে? এক ব্যক্তি তার যাত্রাপথে প্রথম অর্ধাংশ ট্রেনে
7 কিমি/ঘন্টা বেগে, বাকি পথের অর্ধাংশ বাসে 30 কিমি/ঘন্টা বেগে এবং বাকি পথ সাইকেলে 10 কিমি/ঘন্টা বেগে ভ্রমণ করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তাহলে দেখো, তার ধরে নিচ্ছি মোট দূরত্ব হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা, তাহলে অর্ধেক, প্রথম অর্ধেক দূরত্ব কি বলছে? 60 কিমি/ঘন্টা। অর্ধেক বলতে হাফ, হাফ অংশ গেল 60 কিমি/ঘন্টা বেগে, তাহলে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই গতিবেগ মানে সময়। ওপরে টোটাল দূরত্ব 1 ধরে নিচ্ছি আমরা, আর নিচে দূরত্ব বাই গতিবেগ মানে সময় প্লাস, এবার থাকলো অর্ধেক হয়ে গিয়েছে, এবার অর্ধেকের অর্ধেক অর্থাৎ হাফের হাফ, অর্থাৎ 1/4 অংশ যাচ্ছে কত? বাসে যাচ্ছে 30 কিমি/ঘন্টা বেগে। ঠিক আছে, তাহলে বাকি পড়ে থাকলো হাফের হাফ পড়ে থাকবে নিশ্চয়ই, অর্থাৎ 1/4 পড়ে থাকবে। ওটা কত বলছে? 10 কিমি/ঘন্টা। তাহলে গড় গতিবেগ এটাই হবে আমাদের 1/, তাহলে আমাদের কি হচ্ছে? 60, 30 আর 10, এদের লসাগু হবে আমাদের 60। 7 দিয়ে ভাগ করলে আমাদের কি আসছে? আচ্ছা, আমরা এক কাজ করতে পারি, আগে ঠিক করে নিতে পারি এটাকে আমরা। 1/, কত হবে? 120 হবে এটা, প্লাস 1/4 সঙ্গে 120 হবে এটাও, প্লাস 1/4 40 হবে এটা। দ্যাট ইজ, এবার যখন করি আমরা, তাহলে 120 থাকবো, তাহলে 1 + 1 + 3, অর্থাৎ 120 ওপরে যাবে, আর নিচে 3 আর 1 4 আর 1 5, 5 × 10, 2 থাকে 4 5 20, 24, 54 24 বিদাত। পঞ্চান্ন কি বলছে? তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। সংখ্যা তিনটির গড় 56 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? দেখো, বলছে তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যার দ্বিতীয়টির দ্বিগুণ, অর্থাৎ দ্বিতীয়টা এক্স হয়, তাহলে প্রথমটা হবে 2x। আমি এটা দ্বিতীয় ধরে নিই, তাহলে প্রথমটা হবে 2x। ঠিক আছে, এবং তৃতীয়টির অর্ধেক, প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ কিন্তু তৃতীয়র অর্ধেক, তৃতীয় সংখ্যার অর্ধেক কিন্তু এটা, তার মানে তৃতীয় সংখ্যা 4x হবে, তাহলে নিশ্চয়ই স্বাভাবিক এটা। দেখো, তৃতীয় সংখ্যার অর্ধেক আবার এই সংখ্যার দ্বিগুণ। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এবার কি বলছে? এদের এবার তাহলে আমাদের অঙ্ক হয়ে গিয়েছে। এদের গড় কত বলছে? 56, অর্থাৎ x + 2x + 4x ভাগ 3, যেহেতু তিনটে আছে, কত বলছে? 56। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 3x 7x পাচ্ছি, আর ওদিকে 3 × 56, 7 8 56, 3 24 পাচ্ছি আমরা। x সমান 24 পেলাম। প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য, প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত হবে? পার্থক্য 4x - 2x, অর্থাৎ 2x আসছে, অর্থাৎ 24 দুগুণে 48, 55 48 ডি দা উত্তর।